হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন ভিডিও টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে এই ধরনের লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি স্ট্রোক অপশন থেকে এর স্ট্রোক সাইজ 0 করলাম এবং কালার অপশন থেকে এর ফিল কালার রেড দিলাম। এখন টুলবার অপশন থেকে রেক্টেঙ্গুলার গ্রিড টুল সিলেক্ট করে মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে রেক্টেঙ্গুলার গ্রিড টুল অপশনস পাওয়া যাবে। এখানে উইথ 500 px, হাইট 500 px, horizontal dividers number 3, vertical dividers number 3 এবং সর্বশেষ এই দুটি অপশন টিক রেখে ওকেতে ক্লিক করলাম। এখন উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার সিলেক্ট করলাম। পাথফাইন্ডার অপশনের ডিভাইডে ক্লিক করলাম। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ডে ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে অবজেক্ট আনগ্রুপ হয়ে যাবে। এখন অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলের উপর ডাবল ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে 45 ডিগ্রি রোট করে ওকেতে ক্লিক করলাম। অবজেক্টের স্ট্রোক সাইজ 25, স্ট্রোক কালার ব্ল্যাক দিয়ে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে এই শেপটি সিলেক্ট করে ডিলিট করলাম। এরপর এই শেপটি সিলেক্ট করে ডিলিট করলাম। এখানে এই শেপটি সিলেক্ট করে ডিলিট করলাম। এখানে এই শেপটি সিলেক্ট করে ডিলিট করলাম। এরপর এই শেপটি সিলেক্ট করে ডিলিট করলাম এবং এই শেপটি সিলেক্ট করে ডিলিট করে নিলাম। সর্বশেষ এটি এবং এটি ডিলিট করে দিলাম। টুলবার অপশন থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এরকম সিলেক্ট করে কর্নার রাউন্ড করলাম। এখানে সিলেক্ট করে কর্নার রাউন্ড করে দিলাম। আবার এখানে সিলেক্ট করে রাউন্ড করলাম। সর্বশেষ এই দুটি সিলেক্ট করে কর্নার রাউন্ড করে দিলাম। এখন সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। টুলবার অপশন থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে মাউস ড্র্যাগ করে এখানে একটি শেপ ড্র করলাম। শেপটির স্ট্রোক সাইজ 0 দিলাম। এখন এই শেপটি ব্যাগে দেওয়ার জন্য শেপটির উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অ্যারেঞ্জ, এরপর সেন্ড টু ব্যাকে ক্লিক করলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে ইফেক্ট অপশন থেকে স্টাইলিশ, এরপর ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। এখানে ড্রপ শ্যাডো অপশনে মুড, স্ক্রিন, এখানে 0, এখানে 0 এবং ব্লোর 1। এরপর কালার অপশনের উপর ক্লিক করে কালার হোয়াইট দিয়ে ওকে ক্লিক করলাম। আবার এখানে ওকে দিলাম। এরপর ইফেক্ট অপশন থেকে স্টাইলিশ, ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নিউ ইফেক্ট ক্লিক করলাম। ড্রপ শ্যাডো অপশনে এখানে শুধু ব্লোর 2px টাইপ করে ওকেতে ক্লিক করলাম। এখন অবজেক্টে সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশন থেকে কপি, এরপর পাস্টেল ফন্ট সিলেক্ট করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার নান করলাম। স্ট্রোক সাইজ 2pt এবং স্ট্রোক কালার হোয়াইট দিলাম। এভাবে আমরা সহজেই একটি মডার্ন লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।